হাই এভরিওয়ান, দেখো মাতার বাড়ির একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছি। আর ব্লগটি ছিল সরস্বতী পুজোর দিনেরই। তো দেখো, প্রথমে এসে পড়েছিলাম একটা পেয়ারার দোকানে। আর এসে দেখছি দোকানের মালিক নেই। মানে আমরা সবসময় যে দোকান থেকে পেয়ারা কিনি মাকে ভোগ দেওয়ার জন্যে, তো কোথায় জানি গেছে কাকিমা, এখন আসবে। তারপরে আমরা পেয়ারা কিনে মায়ের মন্দিরে যাব। তো দেখো, পেয়ারা নিয়ে নিলাম আর চলে যাচ্ছি এখন মায়ের মন্দিরে। আর দেখছো মানে কতগুলি লোক বসে রয়েছে। যাই হোক, তো মুরুইমাকে বলেছিলাম একটু ক্যামেরা করে দেওয়ার জন্য, আর ও যা থা ক্যামেরা করেছে কি বলবো, মানে ও তো ঠিকভাবে পারে না আর কি। আর ওদিকে তো শিয়ান বাবাকে বলে নিয়ে রেখেছে ওর বাবা, মানে বুঝতেই পারছো, মানে ক্যামেরা যতটুকু সম্ভব শেয়ার করার এতটুকু শেয়ার করেছি তোমাদের সাথে। আর দেখো, এসেছিলাম তখন তো একদম পুরো দুপুরবেলা। আর এসে দেখি মায়ের মন্দির বদ্ধই ছিল। যাই হোক, মাকে আবার ভোগ দিয়েছিলাম। দেখো, প্রচণ্ড লোক ছিল, যেহেতু সরস্বতী পূজা বলে কথা। এমনিতে তো সবসময় মায়ের মন্দিরে মানে লোক থাকে, আর কিছু একটা মানে উপলক্ষে আরও বেশি মানুষ থাকে আর কি। তো খুব লোক ছিল। আর ওদিকে দেখো, আমার শিয়ান বাবা খুব সুন্দর করে প্রণাম করে নিচ্ছে শিব বাবাকে। দেখেছ, একদম জামাই সেজে মায়ের মন্দিরে এসে পড়েছে আমার শিয়ান বাবাটা। তো যাই হোক, ভাই বোন ওদেরকে আবার একটু ছবি তুলেছিলাম ওদিকে। আর দেখো, কবুতরগুলিকে দেখে যা আনন্দ করছিল, মানে ভাই বোন মিলে ওদের পিছিয়ে পিছিয়ে ছুটাছুটি করছে। মানে মনে হচ্ছে যেন শিয়ান বাবার খেলার সাথে পেয়ে গেছে। মানে ওরাও ওদিকে দৌড়াচ্ছে, তারপরে শিয়ান বাবা ওদের পিছিয়ে পিছিয়ে আবার ওদিকে দৌড়াচ্ছে। দেখো কত সুন্দর করে এনজয় করছে, মানে খুব আনন্দ পেয়েছে, এরকম একটা ব্যাপার। আর ওকে একটু দাঁড়িয়ে করিয়েছি ছবি তোলার জন্য। ও তো ছবি তুলবে না, যেভাবে ছোটাছুটি করেছে দেখো, দৌড় দিয়ে চলেই গেছে, কি আর বলবো। আর ওদিকে বেশ সুন্দর করে ঘন্টা বাজাচ্ছিল, খুব এনজয় করেছে। মানে ঘন্টা বাজানো অনেকক্ষণ, ও তো আসতেই যাচ্ছে না ওখান থেকে, ওকে জোর করে আনা হয়েছিল পরে। মানে খুব ঘন্টা বাজাচ্ছে অনেকক্ষণ, মানে ধরে ঘন্টা বাজিয়েছিল। দেখছো, খুব আনন্দ করছিল। আর দেখো, আজ না অন্নপ্রাশনের ডেটও ছিল, বুঝেছো, সেই জন্য অনেক লোক ছিল। পরে দেখতে পেলাম যে অনেক লোক, মানে মানে ভেতরে না অন্নপ্রাশন মুখপ্রসাদ দেওয়া হচ্ছিল, সেই জন্য এত লোক ছিল। আর এমনিতে তো সরস্বতী পুজোর দিনে লোক থাকে, কেননা গত কয়েক বছরও আমরা মানে সরস্বতী পুজোর সময় মায়ের মন্দিরে গেছিলাম, তো তখনও দেখেছি অনেক লোক আসে। ভালোই লাগে এরকম একটা দিনে, বিশেষ করে মানে ছেলে মেয়েরাই বেশিরভাগ মায়ের মন্দিরে দেখা যায় এই আর কি। আর দেখো, ওদেরকে মুখপ্রসাদ দেওয়া হচ্ছিল, খুব ভালো লাগে। আর ওদের মুখপ্রসাদ দেখে আমার শিয়ান বাবার অন্নপ্রাশনের কথা মনে পড়ে গেল আমার। ওইটা দেখো, মায়েরকে কত সুন্দর করে একদম ঘুমিয়ে পড়েছে প্রণাম করতে করতে। তো দেখো, তালাটা নিয়ে দুষ্ট করেছিল আমার শিয়ান বাবা, মানে ওর শুধু দুষ্টামি, যেখানে যাবে এখানেই দুষ্টামি ওর, ছোটাছুটি করা। আর ওদিকে দেখো, ধূপকাঠি মোমবাতিগুলি ছিল না, তো এগুলিকে এখানে এনে জ্বালিয়ে দিয়েছিলাম। আর এত আগুনের তাপ ছিল না, মানে এখানে দাঁড়ানোই মুশকিল ছিল। একে তো রৌদ্র, আবার এত আগুনের তাপ, তখনই কষ্টে মোম ধূপকাঠি জ্বালিয়েছিলাম। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি, এই দেখো মার মন্দির থেকে চলে যাচ্ছি। ছবি ছবি তোলা শেষ, নেমে যাচ্ছি সিঁড়ি থেকে। তো এখন নিচে নেমে একটা সরস্বতী মায়ের ছবি কিনবো আর ফুচকা খাবো, তারপর রেল স্টেশন দিয়ে বাড়িতে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগ।